চিকিৎসা শেষে দেশে ফিরেই আন্দোলনের ঘোষণা দিলেন ঢাকায় চলচ্চিত্রের মুভি লর্ড খ্যাত জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার 19 ডিসেম্বর সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসা শেষ করে দেশে ফিরেছেন এই অভিনেতা দেশে ফিরে বলেন, আমি শুরু থেকেই বলে আসছি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে বিদেশি সিনেমা। এতে আমাদের সিনেমা নির্মাণের প্রবণতা কমে যাচ্ছে, আসলে হচ্ছেও তাই। এভাবে আর চলতে দেওয়া যাবে না। ডিপজল বলেন, একটি চক্র আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা কিন্তু দেখছি নেপালে হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার কারণে তাদের সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হয়ে গেছে। দেশটির সিনেমা ইন্ডাস্ট্রি হিন্দি সিনেমার কবলে বিলীন হয়ে গেছে। একইভাবে আমাদের দেশে যদি হিন্দি সিনেমা চলতে থাকে তাহলে দেশের চলচ্চিত্র ধ্বংস হবে। এতে করে আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছুই থাকবে না। এর আগে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমা ভালো ব্যবসা করেছে বাংলাদেশ। এবার মুক্তির জন্য প্রস্তুতি চলছে ডানকি সিনেমার। এর মাঝে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলছে বলিউডের অ্যানিমেল। এই ব্যাপারে ডিপজল বলেন, বিদেশি সিনেমা যাতে আমাদের দেশে মুক্তি দেওয়া না হয় সেজন্য কঠোর আন্দোলনে যেতে হবে আমাদের। কিছুদিন পর জাতীয় সংসদ নির্বাচন, এজন্য সবাই এখন এই নির্বাচন নিয়ে ব্যস্ত। তবে নির্বাচনের পর বিদেশে সিনেমার ব্যাপারে আন্দোলনে ডাক দেব আমরা, আর এটি সুহারা হওয়া প্রয়োজন বলে মনে করি আমি। প্রসঙ্গত, ডিপজল সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনাও করেছেন। পর্দায় ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের চলচ্চিত্রেই অভিনয় করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, ভিশন 24।